ওগো মালিক, আমার এর বিনিময়ে আপনি জান্নাত দান করেন। আল্লাহ বলবেন, যাও, জান্নাত তো তোমাকে দিব, কিন্তু তার পূর্বে একটু আমার জাহান্নামটা একটু ঘুরে দেখে আসো। জাহান্নাম দেখার জন্য আল্লাহর বান্দা চলে যাবে বহু দূরের পর। চলতে চলতে এক পর্যায়ে জাহান্নাম দেখবে, দেখার পর আবার যখন ফিরে চলে আসতে শুরু করবে, এমন পিপাসা লাগবে, বান্দার পিপাসার কারণে বড় অবস্থা বড় কঠিন হয়ে যাবে। এই আল্লাহর বান্দার পিপাসায় বুকের সাথে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এমন সময় পানি পানি বলে বান্দা টেনশন করবে। হঠাৎ করে একজন লোকের সঙ্গে দেখা হয়ে যাবে, দেখবে কলসি বোঝাই করে একটা হাতের মধ্যে পেয়ালা করে পানি নিয়ে বসে আছে। ডাকতে বলবেন, ভাই, আমাকে এক পেয়ালা পানি পান করাও। আল্লাহর বান্দাকে ডাকতে বলবেন, এক পেয়ালা পানি তোমাকে আমি দিতে পারি, শর্ত হইল তোমার জিন্দেগির যত নেকি অর্জন করেছো 4 ভাগের 1 ভাগ নেকি আমার দেয়া দিতে হবে। বান্দা বড় টেনশনের মধ্যে পড়ে যাবে। 4 ভাগের 1 ভাগ যদি আমি যদি 1 গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিই, আমার তো জান্নাতে যাওয়ার সময় নেকির বড় শর্ট পড়ে যাবে। 4 ভাগের 1 ভাগ ঘাটতি পড়ে যাবে। আবার কিছু দূর চলবে না, 1 গ্লাস পানির জন্য আমার জিন্দেগির 4 ভাগের 1 ভাগ নেকি আমি দিতে পারবো না। কিছু দূর চলে যাবে, আবার যাওয়ার পর আমার পানির পিপাসা লাগবে। হঠাৎ করে আরেকজন লোকের সঙ্গে দেখা হয়ে যাবে, ডাকতে বলবেন, ভাই, আমাকে 1 গ্লাস পানি পান করাও। পানি পান করাইতে পারি রে, তোমার জিন্দেগির অর্ধেক আমল আমার দিয়া দিতে হবে। আল্লাহর বান্দা চিন্তা করবে, 4 ভাগের 1 ভাগ চাইলো, দিলাম না। এই দেখি অর্ধেক করে আমল চাই, না না, এই আমল আমি তাকে দিতে পারবো না। অর্ধেক জিন্দেগির আমল যদি আমি তাকে দিয়ে দেই, আমার তো জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে, বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহর বান্দা নেকি দিতে চাইবে না। আরো কিছু দূর চলে যাবে, এমন অবস্থায় পানির পিপাসা এমন ভাবে লাগবে রে, পানির পিপাসার কারণে বুকের সাথে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। আরো একজনের সঙ্গে দেখা হয়ে যাবে, রে ভাই, 1 পেয়ালা পানি আমারে পান করাও। আল্লাহর বান্দা ডাকতে বলবেন, 1 পেয়ালা পানি তোমারে পান করাইতে পারে, জিন্দেগির 4 ভাগের 3 ভাগ আমারে দিয়ে দিতে হবে, আমল দিয়ে দিতে হবে। আল্লাহর বান্দা ডাকতে বলবেন, 1 ভাগ চাইলে 2 ভাগ চাইলে দিলাম না, তোমারে 3 ভাগ কেমনে দেই? এখান থেকে আল্লাহর বান্দা চলে যাবে। কিছু দূর যাওয়ার পর, অল্প কিছু দূরের রাস্তা, হঠাৎ করে বান্দার মনে হয়ে যাবে, আমার মনে হয় এই পানিটুকু পান না করলে আমি আর বাঁচবো না, আমি মনে হয় মরে যাব। অনেক সময় আমরা যখন রাস্তার মাঠের মধ্যে যাই, চড়ার মধ্যে যাই, যাওয়ার পরে দেখা যায় পানির পিপাসা এমন বেশি লাগছে, ওই যে জমিনের মধ্যে মোটর দিয়ে পানি দিতেছে, ওই পানিগুলো আমরা ড্রেনের ভিতর থেকে নিয়ে পান করি না। কারণ কি, পিপাসা বড় বেশি লেগে গেছে, এই পিপাসার সহ্য করা যায় না। আল্লাহর বান্দার অবস্থাও তেমন হয়ে যাবে, 1 পেয়ালা পানির জন্য বড় কাতর হয়ে পড়বে। হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়ে যাবে, ডাকতে বলবেন, ভাই, আমার 1 পেয়ালা পানি পান করাও। আরে আল্লাহর বান্দা, 1 পেয়ালা পানি তোমারে আমি পান করাইতে পারি, জিন্দেগির সবটুকু নেক আমল আমারে দিয়া দিতে হবে। আল্লাহর বান্দা চিন্তা করবে, আগে তো নিজের জীবনটা বাঁচাই, 1 পেয়ালা পানির বিনিময় জিন্দেগির সবটুকু নেক আমল আল্লাহর বান্দা দিয়া দিবে। এবার মালিকের দরবারে এসে হাজির হয়ে যাবে, মালিকের দরবারে ফেল করে তাকায় থাকবে। আল্লাহর কাছে কোন মুখে বলবে যে আল্লাহ আমার নেকি আছে, আমার জান্নাত দাও, ফেল করে তাকায় থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বান্দা, এবার তোমার নেকি গুলা দেখাও আর তুমি জান্নাতে যাও। বান্দা ডেকে বলবেন, আল্লাহ, কিভাবে আপনারে আমি নেকি দেখাবো আল্লাহ? 1 পেয়ালা পানির বিনিময় জিন্দেগির সবটুকু নেক আমল তো আমি দিয়ে দিয়েছি, আমার কাছে অবশিষ্ট আর কোনো নেকি নাই।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও বান্দা, ও গোলাম, এক পেয়ালা পানির বিনিময় জিন্দেগির সব নেকি দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমারে কত গ্যালন গ্যালন, কত টন টন পানি, কত হাজার কেজি পানি পান করাইছে রে বান্দা। কতদিন এক গ্লাস দুই গ্লাস নয়, কেজি কেজি লিটার লিটার পানি পান করলা। ওই পানির যদি হিসাব আমি আল্লাহ নেই, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ধারে কাছেও যাওয়ার ক্ষমতা তোমার না। বান্দা বড় আফসোস করে বলবে, আল্লাহ আমার তো জান্নাতে যাওয়া বড় কঠিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও গোলাম, নেকের বড়াইয়ের কারণে তোমার আমি জান্নাতে দিব না ঠিক, কিন্তু তুমি যে দুনিয়ার জমিনে নেক কাজ করছো, এই জন্য আমি আল্লাহর বড় দয়া লাগছে, বড় মায়া তোমার প্রতি হয়ে গেছে রে বান্দা। এই মায়া জনিত কারণে আজকে আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাতি হিসাবে কবুল করলাম।